হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রেজাল পাল। তো এবার কালকের মানডে নাইট রয়ে যদি স্যাটোলেন্সকে না দেখা যায়, স্যাটোলেন্সকে একবারে দেখা যাবে লম্বা সময়ের পর ডাব্লিউডাব্লিউইতে। আপনারা গত মানডে নাইট রয়ে যেমনটা দেখেছিলেন যে স্যাটোলেন্সকে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছিল বনসার রেড, তারই কারণে কি স্যাটোলেন্স নিয়ে ভয়ঙ্কর ইঞ্জুরির শিকার হয়েছেন। এমনকি তারই জন্য স্যাটোলেন্সকে লম্বা সময় দেখা যাবে না ডাব্লিউডাব্লিউইতে, তা না। আপনারা যেমনটা দেখেছিলেন যে আরও কিছুদিন আগে ডাব্লিউডাব্লিউইর মানডে নাইট রয়ে স্যাটোলেন্সকে চিন্দের মহলের সাথে একটি ম্যাচ রেসার করতে, ঠিক সেই ম্যাচটি রেসার করতে গিয়ে স্যাটোলেন্স তার পায়ে ভয়ঙ্কর ইঞ্জুরির শিকার হন। তারপরে স্যাটোলেন্সকে অনেকদিন ডাব্লিউডাব্লিউইতে দেখা যায়নি এবং সেই ইঞ্জুরিটা কোনোরকম রিকভার করে স্যাটোলেন্স তিনি আবার ডাব্লিউডাব্লিউইতে ফিরে আসেন রেসলম্যানিয়াতে পারফরমেন্স দেওয়ার জন্য। এবং স্যাটোলেন্সকে পারফরমেন্স দিতে দেখা যায় রেসলম্যানিয়া নাইট 1 এবং নাইট 2-এ। তারপর সেই ইঞ্জুরিটা আবার দেখা দিয়েছিল স্যাটোলেন্সকে। তারও কিছুদিন পর আবার ডাব্লিউডাব্লিউইতে দেখা যায়নি এবং কিছুদিন পর স্যাটোলেন্স আবার ডাব্লিউডাব্লিউইতে ফিরে আসে মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউর আগেই। তারপরে দেখা যায় যে স্যাটোলেন্স তার সেই ইঞ্জুরিটি নিয়ে রেসেল করতে ডাব্লিউডাব্লিউইতে এবং তিনি মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউ থেকে শুরু করে এই বছর সামারস্ল্যাম পে-পার-ভিউ পর্যন্ত স্যাটোলেন্সকে পারফরমেন্স দিতে দেখা গিয়েছে এবং স্যাটোলেন্সের সেই ইঞ্জুরিটা আবার বর্তমানে ভয়াবহভাবে দেখা দিয়েছে এবং সেই ইঞ্জুরিটা স্যাটোলেন্সকে রিকভার করার জন্য এবং তাকে লাইভ টিভি থেকে অফ রাখার জন্য ডাব্লিউডাব্লিউ তাকে এই মানডে নাইট রয়ে বনসার রেডকে দিয়ে এত বাজেভাবে আক্রমণ করিয়েছে এবং সে জায়গায় এত বাজেভাবে আক্রমণ করেছিল ব্রনসন রেড, যে জায়গায় স্যাটোলেন্সের মুখ দিয়ে ব্লাড বেরিয়েছে, যাতে সমস্ত দর্শকদের বোঝাতে পারে যে স্যাটোলেন্স তিনি ভয়ঙ্কর ইঞ্জুরির শিকার হয়েছেন বনসার রেডের এই আক্রমণের কারণে, যার কারণে বর্তমানে স্যাটোলেন্সকে টিভি থেকে অফ রাখতে হবে এবং তার সেই ইঞ্জুরি রিকভার করতে অনেক সময় লেগে যাবে। বর্তমানে স্যাটোলেন্সে এই ইঞ্জুরি রিকভার করা নিয়ে একটি বড় আপডেট পেয়েছে, যে সেটি হচ্ছে স্যাটোলেন্সকে লম্বা সময় পর ডাব্লিউডাব্লিউইতে দেখা যাবে। রিপোর্ট অনুযায়ী যদি বলা যায় যে এ বছর সার্ভাইভার সিরিজ আগে এবং পরে যদি না দেখা যায়, সামনের বছর 2025-এ রয়্যাল রাম্বল পে-পার-ভিউতে স্যাটোলেন্সকে দেখা যেতে পারে। এখন আপনাদের কী মনে হয়, কালকের মানডে নাইট রয়ে কি স্যাটোলেন্সকে দেখা যাবে? আর যদি দেখা না যায়, কবে দেখা যেতে পারে? আর আসলে কি স্যাটোলেন্সের সেই পুরনো ইঞ্জুরিটা ভয়াবহভাবে দেখা দিয়েছে, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর এই ছোট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে প্রতিনিয়ত রেসলিং সম্পর্কে আপডেট পেতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ধন্যবাদ।